হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো আজকে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে এই ভিডিওতে, এবং এক্সট্রিমলি হ্যাপি, মানে মন থেকে হ্যাপি সত্যি কথা বলতে গেলে। কারণ প্রথম কথা হচ্ছে, বাংলায় কমার্সের যুগটা ফিরছে, এবং যে মানুষটা যেটা যোগ্য সেই সম্মানটা সে কিন্তু এতদিন পর পেলো। তো যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো শুরু করা যাক, এক পর এক আপডেট তোমাদেরকে দিই। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশম অবতারকে নিয়ে। তো দশম অবতার সিনেমা হলে যথেষ্ট ভালো চলেছে। ওয়ান অফ দ্য বিগেস্ট হাইয়েস্ট গ্রসার, মানে এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট টাকা কামানো সিনেমা তো অবশ্যই হয়েছে, মানে 2023-এর আর কি, সরি, আগের বছরে পুজোর সময় সব থেকে বেশি টাকা কামিয়েছিল এই সিনেমাটাই। তো সেই হিসেবে বলতে গেলে এখনও পর্যন্ত প্রধানের যদি আমরা কালেকশনের কথা ভেবেও দেখি, এটাই কিন্তু এখন অব্দি হাইয়েস্ট গ্রসার অফ দি ইয়ার হিসেব মতো হয়ে আছে 2023-এর আর কি। তো সেই সিনেমাটা আবার ওটিটিতে আসছে। তো আজকে হইচইয়ের তরফ থেকে ডাইরেক্ট পোস্ট করে আর কি জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিনেমাটা কবে ওটিটিতে আসছে। তো দশম অবতার ঠিক 2রা ফেব্রুয়ারি থেকে ওটিটিতে, মানে হইচইতে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। ইয়েস, একদম ঠিক শুনছো। হইচই 2রা ফেব্রুয়ারি থেকে কিন্তু, মানে হইচইতে 2রা ফেব্রুয়ারি থেকে আর কি দশম অবতারকে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো যারা দেখোনি সিনেমা লিগে তারা আশা করছি দেখবে। আমার মনে হয় না, মানে দেখেনি এমন কেউ রয়েছে বলে, প্রত্যেকেই দেখেছে। তো তখন তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখো। অবশ্যই সাবস্ক্রিপশন তো রাখতেই হবে, সাবস্ক্রিপশন ছাড়া তো দেখা যাবে না। আর আমার মনে হয় এটা দেখার জন্য অনেকেই সাবস্ক্রিপশন নেবে, কারণ এটা অনেকেই দেখার জন্য আরও এক্সাইটেড রয়েছে। তো দেখা যাক মানে কীরকম, মানে দর্শক অ্যাকসেপ্ট করে ওটিটিতে সিনেমাটাকে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো এটা গেল একটা দিক। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা আমি কালকে একটা ভিডিও করেছিলাম, যে বাংলায় নতুন আরেকটা মানে কমার্শিয়াল হিরোর কামব্যাক হতে চলেছে, সেটা হচ্ছে টোটা রায়চৌধুরী, এবং বলেছিলাম শপথ 2 শুটিং চলছে। তো আজকে অফিসিয়ালি টোটাদা কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে খবরটা, এবং সেখানে সে ক্লিয়ারলি বলছে শুটিং চলছে। এবং একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে একটা পোস্টার বলবো না, ঠিক একটা স্টিল ফটো আনা হয়েছে। একটা জিনিস আমি লক্ষ্য করছি, আজ থেকে 9 বছর আগে যখন শপথ 1 বানানো হয়েছিল, সেটার কোয়ালিটি অনেক লো ছিল। সিনেমাটা খুব কম বাজেটে বানানো হয়েছিল। একই দিনে টিভিতে আনা হয়েছিল সিনেমাটাকে, একই দিনে সিনেমা হলে এইভাবে রিলিজ করতে হয়েছিল, কারণ পাশে থাকার মতো সেভাবে কেউ ছিল না। যে কারণে সিনেমার অ্যাকশন খুব ভালো হলো, সিনেমাটার কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠেছিল। কিন্তু এইবার কিন্তু টোটাতে একটা ভালো ট্র্যাকের মধ্যে রয়েছে। টোটাতে তখন যা সম্মান ছিল, আজকে তার সম্মান অনেক বেশি। একটা ফেলুদা করে বা একটা রকি রনিকে প্রেম কাহিনীতে কাজ করে টোটাতে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। তো সেই সময় এই সিনেমাটা করা, আমি বলবো অবশ্যই এটা সঠিক সিদ্ধান্ত। যদি আজকের মতো করে বানানো যায় বেশ ভালো হবে। তো টোটাতে পুলিশ এই সিনেমায় ফিরতে চলেছে, এবং আজকে যে পোস্টারটা ছাড়া হয়েছে বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছে। পিওর মাস একটা পোস্টার হয়েছে। টোটাদা জাস্ট দাঁড়িয়ে রয়েছে, মানে অ্যাকশন পোজে দাঁড়িয়ে রয়েছে, পাশে একজন পড়ে রয়েছে এবং হালকা ধুলো উঠছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, হেভি লাগছে কিন্তু দেখতে। পিওর একটা মাস কিন্তু ফিল কিন্তু দিচ্ছে। এবং রাজচন্দ্র কিন্তু যাই হোক না কেন, যতই তাকে নিয়ে খিল্লি করে এটা ওটা করি, সে কিন্তু হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হয় জানে। বাংলায় যে কজন লিমিটেড ডাইরেক্টর রয়েছে যারা হিরোকে কীভাবে প্রেজেন্ট করতে হয় জানে, তার মধ্যে কিন্তু একজন রাজচন্দ্র। রংবাজের দেবকে কীভাবে প্রেজেন্ট করেছিল আমরা এখনও ভুলতে পারিনি। তো রাজচন্দ্র কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কীভাবে বানাতে হয় জানে। তো যে কারণে এই কাজটা নিয়ে একটা আশা রয়েছে। আপাতত ফার্স্ট লুক যদি বলি, আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। পোস্টারটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, সিনেমাটার কোয়ালিটি অনেক হাই হয়েছে আগের থেকে, সেটাও বোঝা যাচ্ছে। তো এবার দেখা যাক ফাইনালি কেমন হয় সিনেমাটা। টিজার ট্রেলার দেখার জন্য মানে অপেক্ষায় অবশ্যই থাকলাম। এখন শুটিং চলছে, খুব শীঘ্রই আমরা হয়তো ট্রেলার টিজারের আপডেটও পেতে পারি। দেখা যাক ফাইনালি কেমন হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দা ফাইনালি সম্মান পেলো। মানে মানুষটা সত্যি ডিজার্ভ করে। এতদিন অবধি অনেক অনেক সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, এটা ওটা হয়েছে, ট্রেলার লঞ্চে কিছু লিমিটেড যাদেরকে ডাকা হয় তাদেরকেই ডাকা হতো। জিদ্দার মতো একটা সুপারস্টারকে ডাকা হয় না। অথচ সাউথ বা বলিউডে যখন কোনো বড় সিনেমার বা কোনো ট্রেলার লঞ্চ ফঞ্চ ইভেন্ট হয়, দেখবেন অনেক সময় বড় বড় কিছু নামকে ডাকা হয়। অক্ষয় কুমারকে ডাকা হয় অনেক সময় ডাকা হয় শাহরুখ খানকে, সলমান খানকে। কিন্তু বাংলাতে জিদ্দা এই সম্মানটা কোথাও গিয়ে পায় না। মানুষটাকে অনেক জায়গাতেই ব্রাত্য করে রাখা হয়, ডাকা হয় না। পলিটিক্যাল দিক থেকে মানুষটা যেহেতু অনেকটাই আলাদা জায়গাতে রয়েছে, সেই হিসেবে আমরা দেখেছি বারবারই জিদ্দার সঙ্গে জিনিসটা হয়। আবার অনেকে বলে যে জিদ্দাকে ডাকা হয়, জিদ্দা আসতে চায় না, জিদ্দা খুব অহংকারী, ধরনের কথাবার্তা অনেকে বলে। তো মানুষটাকে ডাকা হলে মানুষটা কিন্তু সত্যি আছে, এবং মানুষটা যতটা পারে কিন্তু পাশে থাকার চেষ্টা করে। এই মুহূর্তে কিন্তু জিদ্দা খুবই বিজি। জিদ্দা বিগত 3 দিন ধরে বিভিন্ন জায়গায় শো করছে। এর মধ্যে একদিন মোটামুটি বিভিন্ন জায়গাতে এখানে ওখানে ঘুরছে, যাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন সিনেমার প্ল্যানিং ট্যানিং সব কিছুই করছে। তো এইসবের মাঝেও কিন্তু জিদ্দা কমার্শিয়াল সিনেমার পাশে আজকে এগিয়ে এলো। আজকে আমি খুব খুশি যে পারিয়ার টিম জিদ্দাকে তার যোগ্য সম্মানটা দিল। এটার জন্য আমি খুব খুশি। দেখো অনেকে বলছে, দেখছি যে পারিয়াতে জিদ্দার ক্যামিও থাকতে পারে, যেহেতু জিদ্দার ট্রেলার লঞ্চ ইভেন্টে এসছে। আমি বলছি এটা হওয়ার চান্স কখনোই নেই, কখনোই নেই, এমনটা হবে না। এটা ফালতু ফালতু টাইটেলে লিখে বা থাম্বনেলে লিখে কোনো লাভ নেই। যেটা ফালতু ফালতু একটা মিথ্যে গল্প বানিয়ে বলে কোনো লাভ নেই। তবে এটুকু বলতে পারি, জিদ্দা যে সাপোর্টটা করলো না, এটা খুব দরকার ছিল। কারণ এইটা দরকার, কারণ সে একজন নিজে কমার্শিয়াল অ্যাক্টর, এতদিন ধরে প্রেজেন্ট করছে কমার্শিয়াল সিনেমাকে, অ্যাকশনকে প্রেজেন্ট করছে। তো এটা একটা পিওর অ্যাকশন মাস মুভি। সেখানে আমার মনে হয় না জিদ্দার থেকে বেটার লঞ্চ করার জন্য কেউ হতে বলে। তো ভাল লাগলো যে
বাট এর যে টিম তারা সমস্ত দিক থেকে সরে এসে আলাদা রকমভাবে জিদ্দাকে একটা ট্রিবিউট দিল এবং তারা ক্লিয়ারলি জানালো, বিক্রমদা তো বললো যে ডাইরেক্ট মাইকে, তোর বিক্রম চ্যাটার্জির লাইভটাই গেলে দেখতে পাবে, বিক্রম চ্যাটার্জি ওপেনলি বললো যে মানুষটা বাংলাতে অ্যাকশন সিনেমাকে প্রেজেন্ট করছেন প্রতিনিয়ত, যে মানুষটা কমার্শিয়াল সিনেমাকে রিপ্রেজেন্ট করছে বাংলাতে বিগত এত বছর ধরে, তার থেকে কেউ বেটার নেই যে আজকে এই সিনেমাটা ট্রেলার লঞ্চ করতে পারে বলে, তো যে কারণে জিদ্দাকে ডাকা হয়েছে। তো ভাল লাগলো এই ট্রিবিউটটা দেখে, এবং আমার মনে হয় জিদ্দা দিন পর তার যোগ্য সম্মানটা পেলো, এবং অনেকদিন পর জিদ্দাকেও দেখে ভালো লাগলো, কোনো একটা ট্রেলার লঞ্চ ইভেন্টে এইভাবে এসে জিদ্দার সাপোর্ট দেখেও সত্যি কথা বলতে ভালো লাগলো। এর আগে জিদ্দা সেন্টিমেন্টালকেও সাপোর্ট করেছে, তারপর এটাকেও করলো, এবং এটা তো আরও উপস্থিত থেকে নিজের ফেসবুক পেজে আজকে জিদ্দা পোস্টও করে দিয়েছে ট্রেলারটা পুরোপুরি। এর ফলে কি হবে, সিনেমাটা নিয়ে আলোচনাটা আরও বেশি হবে, কারণ বিক্রম চ্যাটার্জি আমরা যে পেজের দেখেন রিচটা খুবই কম, বা ফেসবুকেও যেখানে হচ্ছে রিচটা কম, তো জিদ্দার থেকে ছাড়লে কি হবে, এটা হিউজ কিন্তু ভিউজ জেনারেট হবে, অনেক দর্শকের কাছে পৌঁছবে। তো এটা একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তার টিম, এবং জিদ্দাকেও যেভাবে সম্মানটা দেওয়া হলো, এটা সত্যি একটা খুশির দিক। তো কোথাও কি কেন যেন মনে হচ্ছে সেই পুরোনো দিন ফিরছে আমাদের টলিউডে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও, আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখনের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, বাই।